খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা হবে আজ। আগেই জেনেছেন যে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এবং ডাক্তাররা বলেছে যে ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। খবরে বলা হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানোর পরদিন আজ তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে। সোমবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, রোববার বিকেলে পেসমেকার বসানোর পর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সিসিইউ সুবিধা দিয়ে আইসোলেশনে বা সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানেই তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে। বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, তারা বোর্ডের সদস্যরা আজই খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষার পর সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করবেন। পেসমেকার বসানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হয়নি, ফলে তাকে আইসোলেশন বা বিচ্ছিন্ন অবস্থা থেকে সিসিইউতে বা কেবিনে নেওয়া যায় কিনা সে ব্যাপারে আজ স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করবেন চিকিৎসকরা। গতকাল রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এই সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টের ৩টি ব্লক ছিল, আগে একটি রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে বলে ব্যক্তিগত চিকিৎসক জানান। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস, লিভার সহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে গত ২রা মে খালেদা জিয়াকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে ২ দিন চিকিৎসা দিয়েছিলেন। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ই জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার এবং সরকারের পক্ষ থেকে অনুরোধ জানায় আনুষ্ঠানিকভাবে, কিন্তু সরকার সেই অনুরোধে সাড়া দেয়নি। এবারও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি। আবার এটি অবশ্য বলেছেন যে আবেদন আসলেও আইনগতভাবে সম্ভব না। কিন্তু সকল আইন বিশেষজ্ঞরা বলছেন, যেই দণ্ড স্থগিত করে তিনি কারাগারের বাইরে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, সেই স্থগিত দণ্ডের আলোকেই তাকে বিদেশে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে একেবারেই একটি প্রশাসনিক আদেশ, নির্বাহী আদেশ। সেই আদেশে তিনি যেতে পারেন, কিন্তু রাজনৈতিক কারণে এবং বিদ্যমান নানান পরিস্থিতির কারণে সরকার সেই অনুমতি দিচ্ছে না। ফলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।